কোরআনের মধ্যে কেউ হাত দেওয়ার ক্ষমতা নাই, আছে? কারো একটা শব্দ এখান থেকে বিলুপ্ত করার ক্ষমতা আছে? যদি থাকতো সেটা অনেকে করতে পারতো। এই জন্য এই কোরআনের প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা হরফ, প্রত্যেকটা বাক্যকে হেফাজতের দায়িত্ব আল্লাহ তাআলা নিজে নিয়েছেন। এটা কোরআনের একটা বড় মুজিজা। কোরআনকে কেউ বিলুপ্ত করতে পারে না, কিন্তু সমস্যা হলো কোরআনের আমলকে বিলুপ্ত করে দেয়। কোরআন কিছু মানে কিছু মানে না। এটা চমৎকার একটা আয়াত আল্লাহ তাআলা বলতেছেন যে আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, যে তোমাদের কি হলো, তোমরা কিতাবের কিছু অংশকে মানতেছো আর কিছু অংশকে মানতেছো না, অস্বীকার করতেছো, কিছু অংশকে খুব চমৎকার ভাবে এড়িয়ে চলে যাচ্ছ। তোমাকে জুমার দিনে নামাজ পড়তে বলা হয়েছে, আলহামদুলিল্লাহ তুমি আসতেছো, জুমা পড়তেছি, কিন্তু প্রত্যেক দিন যে ফজরের নামাজের জন্য বলা হয় সেটাও আল্লাহ তাআলারই তো নির্দেশ, কিন্তু সেটা তো সবসময় করো না। তুমি জোরে মিছিল শুরু হইলে নারায় থাকবে, স্লোগান দাও, আলহামদুলিল্লাহ, এটা ভালো, কিন্তু তোমাকে তো সুদ, ঘুষ, হারাম সব কিছু থেকে বেঁচে থাকতে বলা হয়েছে, সেটা কেন থাকো না? এজন্য যেটা আমার ভালো লাগতেছে সেটা আমি পালন করতেছি, যেটা আমার জন্য একটু কষ্টকর হয় অথবা যেটা আমার দুনিয়ার সুবিধার জন্য একটু কষ্ট হয়ে যায় সেটা মানবো না, এটা কি কোনো নৈতিক মান হইতে পারে? এটা মুনাফিকি চরিত্র হয়ে যায়। এজন্য আমি আপনাদেরকে, যেহেতু শুরুতে আমার সাথে বলেছেন যে আপনারা ইসলামকে ভালোবাসেন এবং ইসলামকে প্রতিষ্ঠার জন্য নিজের সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করে যান, আমি অনুরোধ করব যে আল্লাহর বিধানের সবটুকু পালন করা। আল্লাহর নীতিমালা হচ্ছে উদখুলু ফিস-সিলমি কাফা, যে পরিপূর্ণভাবে দাখিল হও বান্দা। তুমি যদি পরিপূর্ণভাবে দাখিল না হও, তাহলে আসলে তোমার জন্য যে আল্লাহ তাআলা জান্নাত রেখেছেন, এই জান্নাতটা প্রশ্নবোধক হয়ে যাবে। এই জান্নাতটা, আমরা জান্নাতে যেতে চাই তো, জান্নাতের নিয়ামত সম্পর্কে তো অনেক ওয়াজ নসিহত আমরা শুনেছি, জেনেছি। এজন্য এই দুনিয়ার তুলনায় জান্নাত অনেক অনেক বেশি। আর আমাদের পিতা আদম আলাইহিস সালাম তিনি জান্নাতেই ছিলেন, এটা প্রেক্ষাপটে দুনিয়াতে এসেছেন, আবার আমরা জান্নাতে যেতে চাই। তো আল্লাহর কাছে আমরা এই দোয়া করে শেষ করছি যে আল্লাহ তাআলা যেন কখনো কোনো অবস্থায় আমাদেরকে ভুল ত্রুটি গুনার মধ্যে না রেখে গুনাহগুলোকে মাফ করে দেন, এবং দুনিয়ার জীবনে এই যে চলাফেরা, অনেক ক্ষেত্রে আমরা অনেকের হক নষ্ট করি। একটা বিষয় খেয়াল রাখবেন যে আল্লাহর কিছু হক রয়েছে, আল্লাহর হকগুলোকে আপনি যদি লঙ্ঘন করেন, আপনি যদি তাওবা করে আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ মাফ করে দেন। কিন্তু বান্দার হকের ক্ষেত্রে সবচেয়ে প্রায়োরিটি হচ্ছে পিতামাতা। ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। পিতামাতার কথা বলে, পিতামাতার সদাচরণ, পিতামাতা, ভাই বোন, আত্মীয় স্বজন, নিকট আত্মীয়, রক্ত সম্পর্কে আত্মীয়, এরপর প্রতিবেশীর উপর প্রতিবেশীর হক রয়েছে, অনেক হক। এরপর আমি কিন্তু আমার কথা দিয়ে অনেক সময় অনেককে কষ্ট দিই, সেই কষ্ট যদি কেউ মনের মধ্যে পুষে রাখে, কালকে আমার দিন কিন্তু সেই কথা দিয়েও আমাকে সে আটকিয়ে দিতে পারে যে আমাকে এই কষ্ট দিয়েছিল। তো পশু পাখির ক্ষেত্রে যেটা হয়, যেমন একজন পশু পাখি আমরা অনেক সময় দেখি কুকুরে ঝগড়া করে, বিড়াল কুকুরে ঝগড়া করে, এভাবে বিভিন্ন পশু পাখি ঝগড়া করে। তো অন্যায়ভাবে যদি কোনো পশুকে কষ্ট দেয়, কাল কিয়ামত দিনে এটা নীতিমালা হচ্ছে সেই দুইটা পশুকে ডাকা হবে, বলা হবে তোমাকে দুনিয়াতে অন্যায়ভাবে কিন্তু শিং দিয়ে গুঁতা দিয়েছিল, এখন তুমি কি করবা, তুমিও ঠিক একইভাবে তাকে গুঁতা দাও। এরপরে সেটা ক্লোজ হয়ে যাবে, তারা মাটির সাথে মিশে যাবে। কিন্তু মানুষের ক্ষেত্রে এই মাটির সাথে মিশে যাওয়ার কোনো অপশন থাকবে না। এজন্য যে কুমতু তুরা, বা যে আমরা যদি মাটি হয়ে যেতাম, মানুষ এই আফসোসটা সেদিন করবে। যদি আজকে আমার মাটি হয়ে যাওয়ার সুযোগ থাকতো, তাহলে আমার জন্য এই প্রশ্ন উত্তর দিয়ে সমাধান করে আমাকে জান্নাতে জাহান্নামে এই প্রশ্নগুলো থাকতো না। এজন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদেরকে যেন জান্নাত উপযোগী একজন মানুষ হিসেবে দুনিয়া যতদিন বেঁচে থাকি নিষ্কলুষ এবং জান্নাত উপযোগী মানুষ হিসেবে কাজ করার তৌফিক দান করে। আমিন। আপনাদের সব